এক্ষেত্রে জাতকের মাঙ্গলিক দোষ অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, যেহেতু মঙ্গল এখানে নিচস্থ প্লেস, এবং আপনাদের বৈবাহিক রিলেশনশিপ অর্থাৎ দাম্পত্য জীবনও কিন্তু অনেক বেশি অশুভ হবে বলে জানবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সুমন চন্দ্র, আর আপনারা দেখছেন স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। আজকে ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভৌমদোষ অর্থাৎ মাঙ্গলিক দোষ নিয়ে। মাঙ্গলিক দোষের নাম শুনলেই অনেক মানুষের মনে ভয় কাজ করে থাকে। অনেকে বিশ্বাস করেন স্বামী স্ত্রীর অকাল মৃত্যুর কারণ কিন্তু এই মাঙ্গলিক দোষ। অনেকে বিয়ে ভেঙে যাওয়ার কারণেও কিন্তু এই মাঙ্গলিক দোষকে দিয়ে থাকে। কিন্তু সত্যি কি বিষয়টি এতটাই ভয়ঙ্কর, নাকি এর পিছনে রয়েছে কোনো ভুল ধারণা? প্রাচীন শাস্ত্রে একটি বিখ্যাত শ্লোক রয়েছে, লগ্নে ব্যয় চ পাতালে জামিত্রে চ অষ্টমী কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা ভার্যাং বিনশ্বতী। দর্শক বন্ধু, এই শ্লোক থেকে এটা বোঝা যায় কুজ অর্থাৎ মঙ্গল গ্রহকে বলা হয়েছে। তো এই মঙ্গল গ্রহটি যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নস্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান কিংবা দ্বাদশ স্থানে বিরাজমান থাকে, তাহলে কিন্তু আপনি ভৌমদোষ বা মাঙ্গলিক দোষে দোষী হয়ে থাকেন। অর্থাৎ যদি এই দোষ নারীর জন্মকুণ্ডলিতে পাওয়া যায়, তাহলে তার স্বামীর প্রাণ হরণ হয়ে থাকে। আর যদি এই দোষ পুরুষের কুণ্ডলিতে পাওয়া যায়, তাহলে তার স্ত্রীর বিনাশ হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই শ্লোকটি সব মানুষের ক্ষেত্রেই কি সমানভাবে প্রযোজ্য? উত্তর হবে অবশ্যই কিন্তু না। কারণ শুধু মঙ্গল এই 5টি ভাবের মধ্যে যে কোনো একটিতে থাকলেই কাউকে মাঙ্গলিক বলা কিন্তু যায় না। প্রকৃত মাঙ্গলিক কিনা তা নির্ভর করবে তার জন্ম লগ্ন রাশির উপরে ভিত্তি করে। এক্ষেত্রে আপনারা আপনাদের জন্ম লগ্ন রাশি থেকে দেখবেন মঙ্গল রাজ্যকারক নাকি মারক গ্রহ, মঙ্গল কোন ঘরে অবস্থান করছে, মঙ্গল কত ডিগ্রিতে অবস্থান করছে, এছাড়াও মঙ্গল শত্রুগৃহে নাকি মিত্রগৃহে, এছাড়াও মঙ্গল উচ্চস্থ নাকি নিচস্থ রাশিতে বিরাজমান, এবং সেই মঙ্গলের মাঙ্গলিক দোষ খণ্ডন আছে কিনা বা মাঙ্গলিক যোগ ভঙ্গ হচ্ছে কিনা, সবকিছু বিচারধারার পরেই কিন্তু অবশ্যই সে মাঙ্গলিক কিনা সেটা জানা যাবে। তো আজকের এই ভিডিওটিতে প্রাচীন শাস্ত্রের এই বক্তব্যটিকে আমরা জ্যোতিষীয় বিচার এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে জানবো। আসলে মাঙ্গলিক দোষ কি, কখন এটি কার্যকরী হয় এবং কখন এই মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায়। দর্শক বন্ধু, মাথায় রাখবেন এই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন রাশি থেকে কিন্তু বিচার্য, চন্দ্র রাশি থেকে কিন্তু অবশ্যই নয়। তো মাঙ্গলিক কথা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। যদি আপনার জন্ম লগ্ন রাশি এরিস অর্থাৎ মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো মেষ লগ্নের দর্শক বন্ধু, মাথায় রাখবেন এই মঙ্গল আপনাদের জন্মছকে রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে মেষ লগ্ন সাপেক্ষে লগ্নস্থানেই মঙ্গলের অবস্থানের ফলাফল দেখে নেন। লগ্ন স্থানটি কিন্তু মেষ রাশি অর্থাৎ মঙ্গলের নিজস্ব ঘর, সক্ষেত্র। এক্ষেত্রে মূল ত্রিকোণ স্থান অর্থাৎ মঙ্গল লগ্নপতি হয়ে লগ্নস্থানে প্রেজেন্ট থাকলে কখনোই কিন্তু মেষ লগ্নের মানুষকে মাঙ্গলিক দোষে দোষী বা ভৌমদোষে দোষী কিন্তু করবে না। অর্থাৎ এই জন্মছকে মেষ লগ্ন সাপেক্ষে লগ্নস্থানে যদি মঙ্গল প্রেজেন্ট থাকে, অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষ জাতক বা জাতিকার হবে না। এক্ষেত্রে সেই মাঙ্গলিক দোষ কনভার্ট হয়ে যাবে রুচক নামক রাজযোগে। অর্থাৎ সেই জাতক সাহসী হবে, পরাক্রমী হবে। এক্ষেত্রে বহু ভূসম্পত্তির মালিক হতে পারে। শুধু স্বামী বা স্ত্রীর দিক থেকে এরা কিন্তু একটু ডমিনেটিভ ক্যারেক্টার হতে পারে। অর্থাৎ বৈবাহিক জীবনে এরা তাদের স্বামী বা স্ত্রীর প্রতি একটু ডমিনেটিভ নেচার কিন্তু রাখবে বলে জানবেন। তো এক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিন্তু এটাতে খণ্ডন হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এরপর মেষ লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান দেখুন। মঙ্গল চতুর্থ স্থানে কর্কট রাশিতে নিচস্থ আছে। এক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে তাহলে কি মাঙ্গলিক দোষে দোষী হচ্ছে? অবশ্যই কিন্তু হচ্ছে। জাতক বা জাতিকা এক্ষেত্রে চতুর্থ স্থানে যদি মেষ লগ্নের চতুর্থ স্থানে মঙ্গল যদি প্রেজেন্ট থাকে, যদি একা প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষে দোষী হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে জাতকের মাঙ্গলিক দোষ অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, যেহেতু মঙ্গল এখানে নিচস্থ প্লেস। এই চতুর্থ স্থান থেকে মাতা বিচার করা হয়, আপনার সুখকে বিচার করা হয়। এক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু আপনার পার্টনারের ঘরে, স্পাউসের ঘরে। তাহলে আপনাদের জীবনে এই মাঙ্গলিক দোষ যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার মাতার সাথে অর্থাৎ বিবাহের পরে আপনার মাতার সাথে আপনার স্বামী বা স্ত্রীর সম্পর্ক কিন্তু অনেক বেশি নষ্ট হতে দেখতে পাবেন। এক্ষেত্রে আপনার সুখের ঘাটতি হবে, আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের ভূসম্পত্তি নাশ হয়ে যাবে, এবং আপনাদের বৈবাহিক রিলেশনশিপ অর্থাৎ দাম্পত্য জীবনও কিন্তু অনেক বেশি অশুভ হবে বলে জানবেন। এক্ষেত্রে আপনি কিন্তু অনেকাংশে দায়ী থাকবেন বলে জানা যাচ্ছে, যেহেতু মঙ্গল হলেন লগ্নপতি, মানে আপনি নিজে। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখবেন, দেখুন মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল চতুর্থ স্থানে বসে তো মাঙ্গলিক দোষ দেয় অবশ্যই নিচস্থ হয়ে গিয়ে। কিন্তু যদি এর নিজ ভঙ্গ হয়, অর্থাৎ চন্দ্র বা গুরুর দৃষ্টি পড়ে কিংবা শনির দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু এই মঙ্গল নিজ ভঙ্গ
যোগ তৈরি করে, অর্থাৎ মঙ্গল কিন্তু তখন মাঙ্গলিক দোষ দেয় না। এক্ষেত্রে এটা মাথায় রাখবেন। কিংবা মঙ্গল যদি 0 ডিগ্রি অথবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে তাহলেও কিন্তু সেই মঙ্গল মাঙ্গলিক দোষ দেবে না, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এরপর সপ্তমের অবস্থানের ফলাফল দেখুন মঙ্গলের। মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল সপ্তম স্থানে যখন প্রেজেন্ট থাকে অবশ্যই কিন্তু একটু আংশিক মাঙ্গলিক দোষ তৈরি করে থাকে। লগ্নপতি যতই রাজ্যকারক গ্রহ হোক না কেন, মঙ্গল অষ্টমপতিও, তো অষ্টমপতি সপ্তম স্থানে থাকার কারণে অবশ্যই কিন্তু আংশিক মাঙ্গলিক দোষ তৈরি হয়। এক্ষেত্রে এই জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু এদের জীবনে বহু বিপরীত লিঙ্গের কিন্তু একটা আনাগোনা আসতে দেখা যায়। এক্ষেত্রে এরা একটি পুরুষ বা একটি নারীতে কিন্তু সন্তুষ্ট হয় না বলে জানবেন। এক্ষেত্রে এরা বড় ব্যবসায়ী হলেও অবশ্যই কিন্তু এদের চারিত্রিক কিছু দোষ ঘটে থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এক্ষেত্রে এই কারণে কিন্তু এদের স্বামী স্ত্রীর মধ্যে খানিকটা মতানৈক্য বা মতের অমিল কিন্তু হতে দেখা যায়। বিশেষ করে লগ্নপতি মঙ্গল শুক্রের ঘরে সপ্তম স্থানে যেহেতু এসছে, অনেক সময় দেখা যায় যদি এই মঙ্গল 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে এরা কিন্তু স্ত্রৈণও হয়ে থাকে, অর্থাৎ এরা তাদের স্বামী বা স্ত্রীর কথায় কিন্তু উঠে বসে। তো এক্ষেত্রে মঙ্গল যদি 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে থাকে তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু অনেকটা খণ্ডন হয়ে যায়। কিন্তু যদি এই মঙ্গল 10 থেকে 20 ডিগ্রির মধ্যে সপ্তম স্থানে প্রেজেন্ট থাকে তাহলে আগের বলা কথাগুলো কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে বলেই জানবেন। এদের বিপরীত লিঙ্গের প্রতি আসক্তির কারণে এদের স্বামী স্ত্রীর সঙ্গে রিলেশনশিপ প্রায় নষ্ট হতে দেখা যায়। এরপর অষ্টম স্থানে মঙ্গলের ফলাফল দেখুন। লগ্ন থেকে অষ্টম স্থানে যখন মঙ্গল বসে তখন কি মাঙ্গলিক দোষ হয়? অবশ্যই কিন্তু হয়। তার কারণ হলো এই অষ্টম স্থানটা যতই মঙ্গলের ঘর হোক না কেন, মঙ্গল স্বক্ষেত্রে থাকুক না কেন, মঙ্গল কিন্তু লগ্নপতি হয়ে মঙ্গলের অষ্টম স্থানে আসা কিন্তু অবশ্যই অশুভজনক। অর্থাৎ এই জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো এই মঙ্গল অষ্টম স্থানে বসে তার রাজযোগের কারকত্বটাকে হারিয়ে ফেলে। অর্থাৎ এই মঙ্গল কিন্তু সেই জাতক বা জাতিকাকে অনেক বেশি স্বার্থপর এবং আত্ম অহংকারী তৈরি করে থাকে। এক্ষেত্রে জাতক বা জাতিকা তাদের স্পাউসকে অনেক বেশি ডমিনেট করতে গিয়ে তারা কিন্তু তাদের স্পাউসের ভালোবাসা থেকে কিন্তু বঞ্চিত হয়ে পড়ে। এছাড়াও এদের মধ্যে চাহিদা অনেক বেশি হওয়ার কারণে প্রায়শই কিন্তু এদের মধ্যে অবৈধ সম্পর্ক বা পরকীয়া কিন্তু আসতে দেখা গেছে। এবং এদের শারীরিক দিক থেকে এরা কিন্তু অনেক বেশি রুগ্ন হয়ে থাকে। তাহলে মাঙ্গলিক দোষ কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় যদি মেষ লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে অষ্টমপতি বসে থাকে বা লগ্নপতি। তো এক্ষেত্রে যদি এই মঙ্গল অষ্টম স্থানে 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে থাকে, কিংবা দেখা গেল এই মঙ্গলের উল্টো দিকে ধরুন গুরু বৃহস্পতি বসে আছে দ্বিতীয় স্থানে মেষ লগ্ন সাপেক্ষে, তাহলে কিন্তু কিছুটা মাঙ্গলিক দোষ খণ্ডন হয় বলেই জানবেন। তবে অবশ্যই কিন্তু পার্টনারকে খানিকটা মাঙ্গলিক হতে হবে বলেই জানা যাচ্ছে। তো দর্শক বন্ধু, এরপর দ্বাদশে মঙ্গলের অবস্থান দেখুন। লগ্ন স্থান থেকে যখন দ্বাদশ স্থানে মঙ্গল প্রেজেন্ট হয় জন্মকালীন ছকে, এক্ষেত্রে মঙ্গল কিন্তু লগ্নপতি, তাহলে মঙ্গল তার রাজযোগের কারকত্ব কিন্তু খানিকটা হারিয়ে ফেলছে। এক্ষেত্রে লগ্নপতি দ্বাদশ স্থানে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু এদের বিদেশ যাত্রা হয়ে থাকে। এরা স্বামী বা স্ত্রীর সাথে একটা সেপারেশন কিন্তু যোগ এদের থেকে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অবশ্যই কিন্তু এদের স্পাউস এদের থেকে দূরে থাকতে দেখা যায়। এবং এদের জীবনে দ্বাদশ স্থান যেহেতু বেড কমফোর্টের জায়গা, এদের জীবনে কিন্তু এরা অনেক বেশি বেপরোয়া হয়ে থাকে। বিদেশে গিয়ে বা জন্মস্থান থেকে দূরে গিয়ে এরা কিন্তু নিজের বেপরোয়া লাইফকে লিড করে থাকে। এরা অনেক ব্যয়বহুল হয়ে থাকে এবং বিপরীত লিঙ্গের পেছনে, যেহেতু এটা শুক্রের উচ্চস্থ ঘর, তাহলে বিপরীত লিঙ্গের পিছনে অবশ্যই কিন্তু এরা অনেক বেশি খরচ করে থাকে বা ব্যয় করে থাকে। এক্ষেত্রে এই কারণেও কিন্তু এদের দাম্পত্য জীবন অনেক সময় হ্যাম্পার হতে দেখা যায়। তো লগ্নপতি হয়ে দ্বাদশ স্থানে মঙ্গলের আসার কারণে অবশ্যই কিন্তু এটা মাঙ্গলিক দোষে দোষী সেই জাতক বা জাতিকা হবে বলে জানবেন। তো এক্ষেত্রে যদি মঙ্গল দ্বাদশ স্থানে 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হলেও যেহেতু মঙ্গল লগ্নপতি হয়ে রাজ্যকারক গ্রহ, তাই এক্ষেত্রে মঙ্গল কিন্তু তার রাজ্যের কারকত্ব হারিয়ে ফেলে বলে জানবেন। অবশ্যই লগ্ন সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহ থাকলে কি ধরনের ফলাফল দিয়ে থাকে অবশ্যই কিন্তু এটা আমরা অন্য কোনো ভিডিওয় বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শক বন্ধু, অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে মাঙ্গলিক দোষ কি আদৌ কাটানো যায়? তো তাদের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে এটাই বলে থাকি যে মাঙ্গলিক দোষ কিন্তু আসল কথায় কাটানো যায় না। যদি পুরুষ মাঙ্গলিক হয় তাহলে তার স্ত্রীকে মাঙ্গলিক হতে হবে, আর যদি নারী মাঙ্গলিক হয় তাহলে তার স্বামীকে অবশ্যই কিন্তু মাঙ্গলিক হতে হবে বা তার সামঞ্জস্য কিছুটা কম বেশি থাকতে হবে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে মঙ্গল কোন ঘরে কত ডিগ্রিতে বিরাজমান ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, মাঙ্গলিক দোষের উপায় অকারণে কিন্তু সকলকে করা দরকার নাই। এক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহটি সত্যি দোষযুক্ত হয় বা মাঙ্গলিক দোষে অনেক বেশি দোষী আপনারা হন, তাহলেই কিন্তু আপনারা মঙ্গলের উপায় অবশ্যই সারা জীবন আপনাদের করে যেতে হবে। আপনি ধর্ম বা জাতিতে যাই হন না কেন, আপনাকে এই মঙ্গলের শান্তির জন্য অবশ্যই কিন্তু কোনো নিমন্ত্রিত জায়গায় যদি আপনি যান তাহলে সেখানে লাল বস্ত্র বা লাল দ্রব্য অবশ্যই
দান করুন। কোনো নিডি মানুষকে অর্থাৎ কোনো দুস্থ মানুষকে তামার পাত্র বা তামার বাসন আপনারা দান করতে পারেন। আপনার হিমোগ্লোবিন লেভেল যদি সঠিক থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি বছরে 2 বার হলেও রক্ত দান করুন। এছাড়াও খেজুর বা গুড় আপনারা দান করতে পারেন। এছাড়াও যারা সনাতনী বা হিন্দু আছেন তারা দেবী বগলামুখী পূজা করতে পারেন। মা মঙ্গলচণ্ডীর পূজা আপনারা প্রতি মঙ্গলবার করতে পারেন। এছাড়া মঙ্গলের অধিদেবতা ভগবান হনুমানজির পূজা বা চালিসা পাঠ কিন্তু আপনাদের জন্য সারা জীবন কর্তব্য বলে জানবেন। এতে মঙ্গল দোষ পুরোটা না খণ্ডন হলেও অবশ্যই কিন্তু কিছুটা মঙ্গল দোষে বা মাঙ্গলিক দোষের ঘাটতি কিন্তু আপনারা আসতে দেখতে পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।